সবাইকে আসসালামু আলাইকুম এবং আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি হোমমেড হরলিক্সের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ গম ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা অথবা সারা রাত পানিতে ভিজতে রেখে দেব। ওয়াটার সোকিং হয়ে গেলে সকালবেলা গমগুলোকে পানি থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেলে এরকম সাদা একটি পাতলা কাপড়ে, কটন কাপড়ে গমগুলোকে রেখে একটি পাত্রে ঢাকনা দিয়ে ঘরের এক কোণে রেখে দেব। গমগুলোকে একেবারে শুকিয়ে ফেলা যাবে না, আর্দ্রতা যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুরো একদিন রাখার পর পরের দিন এগুলোর কী অবস্থা তাই দেখলাম। পুরো একদিন রাখার পর এগুলোর থেকে ছোট ছোট অঙ্কুর বের হওয়া শুরু করেছে। এ পর্যায়ে আরেকটু পানি ছিটিয়ে দেব, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পচে যাবে। যেন ময়েশ্চার বা আর্দ্রতা ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আবার কাপড় দিয়ে পেঁচিয়ে ঢাকনা দিয়ে রান্নাঘরের এক কোণায় রেখে দেব। মোটামুটি 3 দিন পর আমার গমগুলো ভালোভাবে অঙ্কুরিত হয়ে গেছে। তিন দিন পর গমগুলো অঙ্কুরিত হয়ে এভাবে একটির গায়ে একটি জড়ো হয়ে লেগে আছে। আমি হাত দিয়ে ভেঙে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন শিকড়গুলো কত বড় হয়েছে। মূলত এগুলো হচ্ছে অঙ্কুরিত গম। অঙ্কুরিত গম খুব প্রোটিন সমৃদ্ধ, তাই হরলিক্সে প্রোটিনের অভাব পূরণ করার জন্য অঙ্কুরিত গম ব্যবহার করা হয়। খোলা বাতাসে বা হালকা রোদে 2-3 ঘন্টা রেখে পানিগুলোকে শুকিয়ে নেব। মোটামুটি রুম আর্দ্রতায় চলে এলে গমগুলোকে ফ্রাই প্যানে অল্প আঁচে টেলে নিতে হবে। চুলার আগুন লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে গমগুলো থেকে আর্দ্রতা একেবারে শুকিয়ে গিয়ে মুচমুচে হয়ে যায়। যত মুচমুচে হবে ব্লেন্ড করতে তত সুবিধা হবে। সেই সাথে আমি নিয়ে নিলাম এখানে আমন্ড এবং চীনাবাদাম। আমি এখানে 2 রকমের বাদাম ইউজ করেছি, আপনি চাইলে আরও বেশিও করতে পারেন। এখন ব্লেন্ডারে দিয়ে গমগুলোকে অল্প অল্প করে ভালো করে পিষে নেব। প্রতিবার ব্লেন্ড করার পরে মিহি চালনি দিয়ে ছেলে নিতে হবে। চালনি যত মিহি হবে পাউডার তত ফাইন হবে। দুই তিনবার করে ব্লেন্ড করে ভালোভাবে পাউডার তৈরি করে নেব। একইভাবে বাদামগুলোকেও পাউডার করে নেব। 1 কাপ পরিমাণ চিনিও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ এই চিনিটুকু আমি গম আর বাদামের গুঁড়োর সাথে মিশিয়ে দেব, তাই চিনিকেও একদম মিহি করে ফেলতে হবে। আমি এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনির টেস্ট যে যার পছন্দ মতো মেশাতে পারেন। চিনির পরে আমি বাদামের পাউডারটাও মিশিয়ে দিয়েছি। বাদাম যেহেতু তেলবীজ, এটা ব্লেন্ড করতে একটু সমস্যা হয়। ব্লেন্ড করার পরে বাদামকে আমি একইভাবে ছেলে নিয়েছি এবং মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করলাম। আমি নিডো ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। সমস্ত উপকরণগুলো মেশানো শেষ হয়ে গেলে 2 ভাগে ভাগ করে নেবেন মিশ্রণটিকে। 1 ভাগে আমি মিশিয়ে দিলাম কোকো পাউডার। এখানে 2 চামচের মতো কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডারটাও ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে চেষ্টা করবেন। যেহেতু হরলিক্সটি বাচ্চাদের পুষ্টির জন্য খাওয়াবো, সেক্ষেত্রে কম্প্রোমাইজ কিসের। চকলেট ফ্লেভারের হরলিক্স রেডি। তৈরি হয়ে গেল আমার চকলেট হরলিক্স ও রেগুলার হরলিক্স। যেহেতু এগুলো ঘরে তৈরি তাই লং টাইম সংরক্ষণ করা যাবে না। 1 মাসের মতো সংরক্ষণ করা গেলেই যথেষ্ট। এখন আমি মিডিয়াম গরম পানিতে হরলিক্স পাউডারগুলো গুলে দেখাবো। গরম পানিতে হরলিক্স পাউডারগুলো খুব সহজেই গুলে যাচ্ছে। এতক্ষণ ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে সবার সাথে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।